আমাদের জিয়া ক্রিকেট টুর্নামেন্ট সিলেট বিভাগীয় যে টুর্নামেন্টটি সেটি সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এটি অনুষ্ঠিত হবে আমাদের এই সিলেট বিভাগীয় ক্রীড়া স্টেডিয়ামে। আমরা গত সপ্তাহখানেক থেকে এই বিষয়ে আমরা প্রচারণায় নেমেছি এবং আমরা ইতিমধ্যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ আমাদের হাই আপস যারা আছেন ওনাদের নির্দেশনা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে নির্দেশনাগুলো আছে সেই মোতাবেক আমরা আমাদের কাজগুলো পরিচালনা করছি এবং ইতিমধ্যে আমাদের এই টুর্নামেন্টকে সফল করার জন্য আপনারা নিশ্চয়ই জানেন যে একটি কমিটি গঠিত হয়েছে এবং সেটি কনভেনরের দায়িত্বে আছেন আমাদের জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী। আমি মেম্বার সেক্রেটারি হিসাবে আছি এবং আমাদের 4টি উপকমিটি গঠন করা হয়েছে এবং আজকে মিডিয়া কমিটির উদ্যোগে আজকের এই আপনাদের সাথে আমাদের এই মত বিনিময় এবং দীর্ঘ 1.5 দশকেরও পরে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ওনার নামানুসারে আমাদের একটি বিভাগীয় টুর্নামেন্ট হচ্ছে এবং যেটি 8টি ডিভিশনে অনুষ্ঠিত হবে এবং আগামীকালকে যে 2 টিম খেলবে তারা যারা বিজয়ী হবে তারা পরবর্তীতে ঢাকায় টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। আপনারা জানেন আমাদের 31 দফা রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের প্রস্তাবনা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দিয়েছেন। পাশাপাশি আমরা এই স্পোর্টসের দিকে আমাদের তরুণরা যারা খেলাধুলার মধ্যে ছিল, দীর্ঘদিন কোনো খেলাধুলা করতে পারে নাই, একটা মুক্ত বাতাসে যদি একজন মানুষ খেলাধুলা যায় সেখানেও প্রতিবন্ধকতা তৈরি হয়। সেগুলো মাথায় নিয়ে আমরা ক্রিকেট এবং ফুটবল এই দুইটাকেই এখন আমরা বেছে নিয়েছি। ক্রিকেটের পুরো দেশে আমরা চাচ্ছি যে অতীতেও 2001 থেকে 2006 পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটকে ডেভেলপ করেছিলেন বিএনপির নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার।